প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পাইথন প্রোগ্রামিং এর ক্লাস 9-10 এর যে আইসিটি সিলেবাসের 6 নম্বর চ্যাপ্টার প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান এর ধারাবাহিক সিরিজের আজকে আমি অষ্টম পর্ব। আজকে অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং বাস্তব সমস্যা নিয়ে বইয়ে যে প্রবলেম দেওয়া আছে সেটা নিয়ে আমরা প্রবলেম 5, 6, 7 প্র্যাকটিক্যাল এইটা আমরা সলভ করব আর কি। হয়তো বইয়ে যেভাবে দেওয়া আছে আমরা আউটপুট সেটাই নিব, হয়তো বা কিছুটা চেঞ্জ করে আমি আমার মতো সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করব। তো তোমাদেরকে বলে রাখি, আমার একটা রিসার্চ পেজ আছে এইটাতে। এই পেজের অ্যাড্রেসে এখানে গেলে তোমরা আইসিটি রিলেটেড সবগুলো ম্যাটেরিয়ালস এক জায়গায় পাবে। এবং তোমাদের জন্য আজকে একটা কুইজ চ্যালেঞ্জ থাকবে, যেটা আসলে অন্য দিনের মধ্যে যেমন রেজাল্ট ওরিয়েন্টেড সেটা না। আমি একটা প্রবলেম দিয়ে দেবো কমেন্ট সেকশনে, তোমাদেরকে এইটার ইয়াটা কি হবে, কোডটা কি হবে, সঠিক কোডটা যারা লিখে দিতে পারবো আমি তাদেরকে কমেন্টের মাধ্যমে তাদের রিপ্লাইটা দিব যাদের হয়েছে, বা সঠিক কি হবে সেটা বলে দেব নেক্সট পর্বে। আর যদি অথবা আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে। তো চলো আমরা আজকে আসলে আরেকটা জিনিস বলে রাখি, এই প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে এটা ভিতরে তোমার জানার আগ্রহ থাকতে হবে, কিউরিওসিটি থাকতে হবে ফার্স্ট, এবং ধৈর্য থাকতে হবে। কম্পিউটার আমার কথা শুনতেছে, এইটার ভিতরে একটা ফিলিংস কাজ করতে হবে, আমি যেভাবে চাচ্ছি কম্পিউটার সেভাবে কাজটা করে দিচ্ছে। এটাই আসলে প্রোগ্রামিং। কাজেই এখানে তাড়াহুড়া, আমি আর ভিডিওটা দেখার জন্য তাড়াহুড়া করে 1 মিনিটে 10 মিনিটের ভিডিও আমি 1 মিনিটে দেখে শেষ করে দিলাম টেনে টেনে, তাহলে কিন্তু শিখতে পারবা না। আমি আবার বলে রাখি, বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামিং পাইথন, এটা প্রত্যেকটা যেখানে একটা কোড, সিঙ্গেল কোড, ডাবল কোড, একটা কমা যদি ভুল হয়ে যায় তাহলে পরে আর প্রোগ্রাম রান করবে না। তাহলে চলো আমরা প্রবলেমটা একটু দেখি। প্রবলেম হচ্ছে 5 নম্বরে দেওয়া আছে, কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লেখো। আচ্ছা, তাহলে আমরা এই প্রোগ্রামটা আগে সলভ করব, তারপরে একে একে যাব। এর মধ্যে বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো ইতিমধ্যে, অসংখ্য ধন্যবাদ। না করে থাকলে তোমাদের প্রতি অনুরোধ রইল আমার যে আমার এই চেষ্টাকে তোমরা সহযোগিতা করবে, আমার চ্যানেলটাকে একটু প্রমোট করবে, বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আমি চেষ্টা করছি তোমাদেরকে বিশ্বমানের এডুকেশন দেওয়ার। তো চলো যাই আমরা থনিতে, সরাসরি থনিতে গিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। তো আমি এখন থনিতে যাচ্ছি, শেয়ারিংটা দিই স্ক্রিনটা, থনি, ইয়েস, হ্যাঁ, আমরা থনিতে চলে আসছি। তাহলে আমাদের প্রবলেমটা আমরা লিখলাম। প্রবলেমটা হলো এইটা, যে কোনো বর্ষ অধিবর্ষ কিনা তা নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লেখো। তা আমি এইটা এখানে, সরি, আমি এখানে লিখেছি বাংলায়, এটা যাতে সে এক্সিকিউট না করে, নাহলে সে ইয়ে ধরবে, এটাকে একটা রং মেসেজ দিবে। তা আমি এখানে একটা হ্যাশ যদি দিয়ে দিই, এখন সে আর এটা পড়বে না, কম্পিউটার এটা আর পড়বে না, সে এর পরের লাইন থেকে সে পড়া শুরু করবে। তাহলে আমাদের প্রবলেমটা হলো যে আমরা ইউজার ইনপুট দিবে ইয়ার, সেই ইয়ারটা আমরা চেক করব যে এটা অধিবর্ষ কিনা। যদি অধিবর্ষ হয় তাহলে পরে আমরা মেসেজ দিব যে এটা লিপ ইয়ার, আর যদি না হয় তাহলে বলবো যে এটা লিপ ইয়ার নয়। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ইউজারের কাছ থেকে আমাকে ইনপুটটা নিতে হবে। তো কিসের মাধ্যমে নিব? ইনপুটের মাধ্যমে নিয়ে আমি একটা ভেরিয়েবলে লোড করব। তো আমি ভেরিয়েবলের নাম দিলাম ইয়ার, ভেরিয়েবলের নাম দিলাম ইয়ার, দিয়ে এবার আমি ইনপুট নিলাম, ইনপুট নিব। ইনপুটের মধ্যে একটা সিঙ্গেল কোড দিয়ে আমি মেসেজটা দিব, যে আসলে তাকে বলবো যে তুমি ইয়ারটা প্রবেশ করাও। তাহলে আমি এখানে বললাম প্লিজ এন্টার ইয়ার, ব্র্যাকেট একটু বলে দিই 4 ডিজিট, না হলে প্রবলেম হয়ে যাবে। একটু ক্লিয়ার করি, 4 ডিজিটস, DIGITS, 4 ডিজিটস টু চেক লিপ ইয়ার। তাহলে এইটা আমরা বলে দিলাম যে আমি সিঙ্গেল কোড দিলাম, দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিলে আমি এটা ক্লোজ করলাম। কিন্তু ডাটাটা যে নিলাম আমি, এই ইনপুটটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে এটা ইন্টিজারে, INT। কারণ
তাছাড়া কাজ করবে না। সবসময় কিন্তু ইনপুট বক্স কিন্তু স্ট্রিং ডাটা নেয়। স্ট্রিং ডাটা মানে ওইটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না। তা যেহেতু ডিজিট সংখ্যাটা, এটা আইএনটি কেন নিলাম, ফ্লোট নিলাম না, কারণ এটা পূর্ণ সংখ্যা হবে। 2012, 2013, 2012.5 এরকম হবে না, 4 ডিজিট ফুল সংখ্যা। এই জন্য আমি আইএনটি এখানে ব্যবহার করলাম। এগুলো লজিক গুলো বুঝতে হবে কেন আমরা এটা ব্যবহার করতেছি। তাহলে ফার্স্ট আমি কি করলাম, ফার্স্ট আমি ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে, যে বললাম যে তুমি 4 ডিজিট নাম্বার দাও। এবার আমার পালা হচ্ছে চেক করার। তাহলে ইফ ব্যবহার করব। ইফ, এখানে এখানে বলে রাখি যে তোমার অধিবর্ষ করার দুইটা কন্ডিশন আছে এখানে আছে। একটা হলো ফার্স্ট, যে ইয়ারকে যদি 400 দিয়ে ভাগ করে কোনো ভাগশেষ না থাকে, মানে জিরো হয় ভাগশেষ, তাহলে আমরা বলবো যে এটা অধিবর্ষ। প্রথম কথা, আগে ফার্স্ট আমি 400 দিয়ে ভাগ দিব ইয়ারটাকে, যদি দেখি জিরো, তাহলে এটা অধিবর্ষ। আচ্ছা, যদি জিরো না হয় তারপরে সেকেন্ড অপশনে যাব, অর, যে ওখানে আবার দুইটা শর্ত আছে। দুইটা শর্ত কিন্তু কম্বাইন্ড, অর্থাৎ 100 দিয়ে এবার ভাগ দেবো। 100 দিলে ভাগ দিলে জিরো হবে না, কিন্তু 4 দিলে ভাগ করলে জিরো হতে হবে। অর্থাৎ দুইটা কন্ডিশন ওইখানে হয়। একটা কন্ডিশন হলো যদি 400 দিয়ে ভাগ করে জিরো হয়ে যায়, তাহলে কিন্তু আমার আর ওইদিকে চেক করার দরকার না, তাহলে এটা লিপ ইয়ার। এখন 400 দিয়ে ভাগ করার পরে যদি দেখি জিরো না হয়, তখন সে আবার দেখবে 100 দিয়ে ভাগ করবে। 100 দিয়ে ভাগ করে যদি জিরো না হয়, তারপরে সে চেক করবে যে 4 দিয়ে ভাগ করে। তাহলে 100 দিয়ে ভাগ করে যদি জিরো হয়ে যায়, তাহলে কিন্তু অধিবর্ষ হবে না। 400 দিয়ে 100 দিয়ে ভাগ করে জিরো হওয়া যাবে না, কিন্তু 4 দিয়ে ভাগ করলে হতে হবে। তাহলে এই বিষয়টাকে আমি লজিকের মধ্যে নিয়ে আসবো। তাহলে দেখো কিভাবে করতেছি আমি। তাহলে ফার্স্ট ইয়ারকে আমি মডুলার অপারেশন এটা দিয়ে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? 400। 400 দিলে ভাগ দিলে রেজাল্ট যদি জিরো হয়, যদি জিরো হয় অর্থাৎ ভাগশেষ যদি জিরো হয়, তাহলে এটা অধিবর্ষ হবে, প্রথম কথা। অর, এবার ফার্স্ট ব্র্যাকেট আর একটা দিলাম, তার কারণ কি এর ভিতরে দুইটা শর্ত দিতে হবে। আর একটা হলো ইয়ারকে এবার ভাগ দিব আমি মডুলার অপারেশন কত দিয়ে? 100 দিয়ে। 100 দিয়ে ভাগ দিলে কি হবে? ভাগফলটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। আর একটা জিনিস হতে হবে, শুধু জিরো নট জিরো, জিরো হবে না, এবং 4 দিয়ে ভাগ করলে জিরো হবে। তাহলে এবার আবার লিখবো ইয়ার মডুলার অপারেশন ভাগ কত দিব? 4 দিয়ে। ভাগ দিলে এবার কত হতে হবে? জিরো। তাহলে এইটা ফার্স্ট ব্র্যাকেট, এটা দুইটা ব্র্যাকেট হলো। অর্থাৎ এখানে কি দেখালো, প্রথম সে চেক করবে এইটুকু, যদি 400 দিয়ে ভাগ করে দেখে যে জিরো পাইছে, তাহলে বলে দিবে লিপিয়ার। আচ্ছা, যদি দেখে যে জিরো হয় নাই, তখন সে তখন এইখানে চলে আসবে। আসার পরে ফার্স্ট সে এই কাজটা করবে, ইয়ারকে আবার 100 দিয়ে ভাগ করবে, করে যদি দেখে জিরো, তাহলে কিন্তু সে বলবে যে লিপিয়ার না। কিন্তু যদি দেখে যে এটা জিরো না, তখন সে পরের কন্ডিশনে আসবে। পরের কন্ডিশন আবার 4 দিয়ে ভাগ করবে, করে যদি দেখে জিরো। এই দুইটা কন্ডিশন, জিরো 100 দিয়ে ভাগ করলে জিরো না, কিন্তু 4 দিয়ে ভাগ করলে জিরো। তাহলে এইটা হলে পরা লিপিয়ার হবে, অথবা 400 দিয়ে ভাগ করলে জিরো না, এইটা হলে লিপিয়ার হবে। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এখন তাহলে এইটা চেক করে যদি ট্রু হয়, তখন কি বলবো আমরা? প্রিন্ট করব যে এটা লিপিয়ার। এলি প্রিন্ট করব আমরা। আচ্ছা, প্রিন্ট করব তো ইয়ারটা একটু লিখে দিই, একটু আমরা সুন্দর করি। ইয়ার কমা, তারপরে এটা দিলাম, দিয়ে একটু গ্যাপ দিয়ে বললাম ইজ এ লিভ ইয়ার, দিয়ে আমি ক্লোজ করলাম ব্র্যাকেট। অর্থাৎ কি দেখাবে? এই ইয়ার বলতে কিন্তু এই যে ভেরিয়েবল ইয়ার যেটা দিছে, সেটা আগে আমি দেখাবো। দেখানোর পরে তখন বলবো ইজ এ লিভ ইয়ার। আচ্ছা, আর যদি এটা না হয়, তখন কোথায় যাবে? যদি চেক করে, তখন তখন আসতেছে এলস। এলস, তখন আমরা প্রিন্ট করব কি, বলবো যে এটা লিপ ইয়ার, ইজ নট এ লিপ ইয়ার, ইজ নট এ লিপ ইয়ার, ইজ নট এ লিপ ইয়ার। তাহলে আমরা একটু রান করে দেখি, সবকিছু ঠিক থাকলে এটা ইনশাল্লাহ চলবে। দেখি। হ্যাঁ, প্লিজ এন্টার ইওর 4 ডিজিট টু চেক লিপ ইয়ার, বইয়ে দেখবা। আচ্ছা, এখানে ইয়ারের পরে একটু গ্যাপ দিয়ে দিই, না হলে পরা একটু দেখতে কেমন লাগতেছে। এই একটু গ্যাপ দিয়ে দিলাম, দিয়ে আবার রান করি। হ্যাঁ,
তাহলে প্লিজ এন্টার 4 ডিজিট টু চেক লিপ ইয়ার। তাহলে এবার একটু ফাঁকা ফাঁকা হলে সুন্দর হলো। আমি 2012 দিলাম, বইয়ে দেওয়া আছে দেখবা। তাহলে বললো 2012 ইজ এ লিপ ইয়ার। আচ্ছা, এবার আবার রান করি। এবার দিলাম 1990, বইয়ে দেওয়া আছে দেখবা। 1990 ইজ নট এ লিপ ইয়ার। তাহলে 2012 বললো লিপ ইয়ার, আর 1990 বললো লিপ ইয়ার না। তাহলে আমরা দেখলাম আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান করছে। আচ্ছা, এবার আমরা এটার কাজ শেষ। আমরা এবার পরেরটাতে যাই। পরের কি প্রবলেম আছে একটু দেখে আসি। আচ্ছা, পরের প্রবলেমটা আছে, পরের প্রবলেমটা আছে ও মিটার থেকে ফুট এবং ফুট থেকে মিটার প্রোগ্রাম করতে লিখতে হবে। তাহলে আমরা, আচ্ছা, এইখানে পরের প্রোগ্রামটা আছে 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে? 6 নাম্বারে আছে হচ্ছে মিটার থেকে ফুট এবং ফিট থেকে মিটারে রূপান্তর করার জন্য একটি প্রোগ্রাম করো। ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে আমরা কি করব এখানে, একটু 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 এবার একটু উন্নত স্টাইলে করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে আমার ইউজারকে আমি জানাবো, এটা প্রিন্ট কমান্ডের মাধ্যমে কি করব। আমি দিলাম, দিয়ে বললাম এটা সিঙ্গেল কোটের মধ্যে বা ডাবল কোট যেটাই দাও হবে। বললাম ওয়েলকাম টু ফিট টু মিটার্স অ্যান্ড মিটার্স টু ফিট কনভার্সন প্রোগ্রাম। এইটা রিয়েল প্রোগ্রামের মতো করে আমি করতেছি। আচ্ছা, আমি এটা দিলাম, দেওয়ার পরে যে লাইনগুলো যাতে ফাঁকা ফাঁকা না হয়, আমি এই জন্য একটা ব্ল্যাঙ্ক একটা প্রিন্ট দিলাম, অর্থাৎ এই লাইনের পরের লাইনগুলো একটু গ্যাপ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আবার প্রিন্ট আর একটা দিই, দিলে কি করব, এবার আবার বললাম, আচ্ছা এখন এটা হলো প্রথমে জেনারেল মেসেজ। এবার আমাকে মূল প্রোগ্রামে আসতে হবে। তাহলে কি করব, আমরা বলবো যে ইউজারকে জানাবো যে তাকে কি করতে হবে। তাহলে আমি বলবো এবার, প্লিজ এন্টার ইওর চয়েস, চয়েস দিয়ে বললাম 1 ফর ফিট টু মিটার্স অ্যান্ড 2 ফর মিটার্স টু ফিট কনভার্সন। অনেক বড় মেসেজ একটা লিখে দিলাম। আচ্ছা, এইটুকু আমি বললাম। যে এরপরে কি বললাম, যে এন্টার ইওর চয়েস 1 ফর ফিট টু মিটার্স অ্যান্ড 2 ফর মিটার্স টু ফিট কনভার্সন। আচ্ছা, এইটু এখানে কিন্তু ইন জেনারেল মেসেজ, আমি কোনো কিছু এখানে করলাম না। আমি এখানে আর একটা গ্যাপ দিলাম, দিয়ে এবার আমি ইনপুটটা নিব। কি ইনপুট? কি ইনপুট নিব? চয়েস। চাইলে চয়েস আমি একটা চয়েস নিব। আমি এটা চয়েসটা কি, এটা কিন্তু ইন্টিজার 1 বা 2। তাহলে চয়েস নিব, ইনপুট প্লিজ এন্টার, এখানে এবার বলে দিলাম প্লিজ এন্টার ইওর চয়েস, প্লিজ এন্টার ইওর চয়েস। এবার বলে দিলাম 1 or 2, 1 or 2। আচ্ছা, 1 or 2 এটুকু বলে দিলাম। যে এবার সে চয়েসটা দিবে। তাহলে আমি চয়েসটা দেওয়ার পরে চয়েসটা আমি নিব। নেওয়ার পরে এখন এবার চেক করব। কি চেক করব? চেক করব যে যদি চয়েস ইকুয়াল ইকুয়াল 1 হয়, তাহলে কি করতে হবে আমাদের? 1 হলে আমরা করব হচ্ছে ফিট টু মিটার, ফিট টু মিটার। তাহলে 1 হলে তখন আমি কি করব এখানে? তাহলে আমি ভেরিয়েবলের নাম দিলাম ফিট, যেহেতু ফিট দিচ্ছে ইউজার, প্লিজ এন্টার ইউর চয়েস। তাহলে আমি ফিট নিব। নেওয়ার পরে এখানে তাই ফিটটাকে আমাকে ইন্টিজার না ফ্লোট করে নেব, কারণ এটা ভগ্নাংশও দিতে পারে, ভগ্নাংশ নাম্বারও দিতে পারে, এই জন্য আমরা ফ্লোট করে নেব। ফ্লোট করে নিয়ে এই যে ইনপুট নিলাম। এবার
ইনপুটটা নিব ইউজারের কাছ থেকে। তাই ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার সময় এখানে একটা মেসেজ দিব যে সে কি ইনপুট করবে। তাহলে এখন আবার আবার বলি, প্লিজ এন্টার ফিট, এইটুকু বলে দিলাম যে এখন ফিটটা তুমি এন্টার করো। আচ্ছা, তাহলে এখানে কি আর এখন পর্যন্ত আমরা কি করলাম, প্রথমে আমি এমনি দুইটা জেনারেল মেসেজ দিলাম, উপরে কিন্তু কোন ক্যালকুলেশন আর প্রিন্ট, এই যে গ্যাপ দিয়ে শুধু প্রিন্ট লিখে রাখছি, এটা মানে দুইটা লাইনগুলো ফাঁকা ফাঁকা দেখা যাবে, বোঝার সুবিধা, নিচে দেখতে সুবিধার জন্য দিয়েছে, এটা অন্য কিছু না, এই দুইটার কোনো কাজ নাই। আচ্ছা, চয়েস তাহলে দিবে 1 আর 2, যদি 1 দেয় তাহলে আমরা কি করব, ফ্লোট করে এটা আগে ফিটের মধ্যে নিলাম, নেয়ার পরে আমি ক্যালকুলেশন করব, আমি মিটার বানাবো। তাহলে মিটারস, মিটারস একটা আমি ভেরিয়েবল নিলাম, নিয়ে কি করব, মিটারস এটা সমান হবে ফিট ডিভাইড বাই 3.28, মানে আহ, এখানে হচ্ছে ফিটকে 3.28 দ্বারা ভাগ করলে পরে সেটা হয় মিটার। ফিটকে 3.28 দ্বারা ভাগ করলে হয় মিটার। তাহলে আমরা এখন ভাগ করলাম, ভালো কথা। দেওয়ার পরে আমি রেজাল্টটা কিন্তু এখন যেটা হলো সেটা কিন্তু আমার মিটার হয়ে গেছে। তাহলে প্রিন্ট কি করব, আমি এই প্রিন্টটা বলবো, আমি একটু ক্লিয়ার করে দিই, আমি একটু বলি যে আগে ফিট দিয়েছে ইউজার, আগে ফিটটা এখানে লিখি, ফিট এত, এখানে আমি দিলাম সমান, এটা একটু কমা, এই কমা দেওয়ার মানে আমি হলো এই ফিটটা হলো এই যে ভেরিয়েবল ফিট, এখানে যেটা ইউজার দিছে সেটা কিন্তু এটা, এই ফিটটা। আর এখানে আমি নিজে একটা কমেন্ট এই কোটের মধ্যে আমি লিখে দিচ্ছি যে এই জিনিসটা কি, এটা লিখলাম যে এটা হলো ফিট সমান। আচ্ছা, তাহলে এত ফিট সমান, এখন কি করব, এটা তো এখন আমরা এটাকে মিটার বানাইছি, তাহলে মিটারটা এখানে এটা METERS মিটারস। আচ্ছা, এটা এই ফিটটা হলো কাজ, ইউজার দিছে এত ফিট, তখন বলবো এত ফিট সমান এবার ক্যালকুলেশন করলে মিটার। আচ্ছা, কমা দিয়ে তখন কি দিব, আবার সিঙ্গেল কোটের মধ্যে লিখে দিই আমি METERS মিটারস। আচ্ছা, এখন এখন পর্যন্ত যেটুকু হলো যে সে মিটার করবে এবং দেখাবে। আচ্ছা, আমরা একটু দেখি রান করে। আর এলস হলে কি করব আমরা, এলস এটাতে এসে কি করব, এটা 2 নাম্বার অপশনে গেলে তখন এখানে এটা, এটা আমরা মিটারস করব এখন, মিটারস। তাহলে ইনপুট প্লিজ ইন্টার, এখানে ফিট না বলে বলবো মিটার, METERS মিটারস। এখন এখানে আমরা কি বানাচ্ছি, মিটারস তো ইউজার দিয়েছে, আমি বানাচ্ছি ফিট, আমি বানাচ্ছি ফিট। তাহলে ফিট করার সময় 3 দিয়ে গুণ করতে হবে, এবার আর ভাগ না। এখানে হচ্ছে মিটারসের সাথে METERS মিটার যেটা দিল ইউজার, এটার সাথে 3 গুণ করতে হবে। তাহলে 3 গুণ করলে এটা ফিট হয়ে যাবে। তাহলে এইখানে প্রথমে আমরা এখন ইউজার দিয়েছে কি মিটারস, তাহলে আমি এখানে একটু চেঞ্জ করে দিই, METERS মিটারস। তাহলে এইখানে কি দেবো, এটা তখন মিটারস না, এটা এখন এই ফিট না, এটা এখন বলবো মিটারস। আচ্ছা, এখন এখানে এইটা আমরা ক্যালকুলেশন করলাম ফিট, এবার ক্যালকুলেশনটা এখানে দিই, ফিট পেলাম, এই যে ক্যালকুলেশনটা করলাম, আর এইখানে আমি বলে দিই যে এত এত ফিট, এত ফিট। আচ্ছা, এবার একটু রান করে দেখি আমরা প্রোগ্রামটা, সব যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ হবে। ঠিক আছে, এরর প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, কোথায়, হোয়াটস রং, প্রিন্ট বানান ভুল, এনিথিং, হোয়ার, প্রিন্ট 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 মেটার্স, লাইন 6। ও ইয়েস, দিস ইজ, এখানে প্রিন্টটা বড় হাতের হয়ে গেছে, যে কারণে সে ভুল ধরতেছে, খুব কেয়ারফুল এটা প্রোগ্রাম। তাহলে আমরা এখন ঠিক আছে, মানে প্রিন্টের পিটা বড় হাতের হয়ে গেছে, টাইপ করার সময় এটা বড় হাতের হয়ে গেছিল। তাহলে এন্টার ইউর চয়েস 1 or 2, প্রথমে দেখো মেসেজ দিল ওয়েলকাম টু ফিট টু মিটারস অ্যান্ড মিটারস টু ফিট কনভার্সন প্রোগ্রাম। তারপরে দেখো লাইনের গ্যাপ, এই গ্যাপ কেন, আমি যে প্রিন্ট এখানে গ্যাপ দিছি তাই, এটা যদি না দিই দেখো এবার কি হয়, না দিলে
এবার দেখো, না দিলে ওয়েলকাম টু ফিট আর মিটার টু কনভার্সন প্রোগ্রাম, প্লিজ এন্টার ইউর চয়েস, একেবারে দুইটা পাশাপাশি হলো। আর প্রিন্ট দিলে পারে একটু ফাঁকা হয়, যেমন এই যে পরের দুই লাইন ফাঁকা আছে, এখন একটা প্রিন্ট রেখে দিচ্ছি আমি, এই যে একটা প্রিন্ট রেখে দিছি। আচ্ছা, যা হোক, ওইটা কোনো মেজর ব্যাপার না। এখন হচ্ছে কি চয়েস ইনপুট দিতে বলছে, 1 বা 2। তাহলে আমি 1 দিলাম। এবার বলছে ইন্টার ফিট। আচ্ছা, ফিট আমরা এখানে করি কি, এখানে একটু গ্যাপ দিই, না হলে পরা গায়ে গায়ে ভিড়ে যাচ্ছে ইনপুট নেওয়ার সময়। এইখানে একটু গ্যাপ দিই, হ্যাঁ, দিয়ে রান করি তাহলে ভালো। আচ্ছা, এখন এই যে এবার গ্যাপ আর নাই, এখন বলছি ইন্টারভিউ চয়েস 1 দিলাম। এবার বইয়ে দেখো 25 দেওয়া আছে। আচ্ছা, 25 দিলে খেয়াল করে দেখো, এখানে ফিট দেখাচ্ছে 7.6219, অনেকগুলো সংখ্যা। তো আমি এতগুলো সংখ্যা না দেখা, আমি স্ট্যান্ডার্ড যদি 2 সংখ্যা দেখাতে চাই বা 3 সংখ্যা দেখাতে চাই, তখন কি করব? তখন এখানে বুদ্ধি হলো এই যে আমি এখানে ভাগ করছি যেখানে, বা গুণ করছি, এখানে আমি একটা রাউন্ড, একটা অপশন আছে রাউন্ড। রাউন্ড দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এখানে একটা কমা দিব। কমা দিয়ে বলবো কয় ডিজিট সে রাউন্ড করবে। 3 ডিজিটে যদি করি তাহলে 3 ঘর রাখবে দশমিকের পরে। আর যদি দুইটা দিই তাহলে দুইটা রাখবে। তাহলে এখানেও করে নিই জিনিসটা, রাউন্ড, রাউন্ড 3। বইয়ে 3 দেওয়া আছে, এই জন্য আমি 3 দিলাম, যাতে তোমাদের রেজাল্টটা টালি করার জন্য। আচ্ছা, এবার রান করে দেখি আমরা। এন্টার চয়েস 1 দিলাম, তাহলে 25 দিলাম। দেখো এবার 7.622 মিটার। আমি যদি এখানে 2 দিই তাহলে কিন্তু এখানে টু ডিজিটটা চলে আসবে, এখানে যদি 2 দিই। আচ্ছা, এবার 1 অপশন দিয়ে দেখলাম, এবার 2 অপশন দিয়ে দেখি। 2 অপশন দিলাম, দিয়ে এখন 60 দেওয়া আছে বইয়ে, আমি সেটাই দিলাম। 60 দিলে মিটার সমান দেওয়া আছে 196.8। এখানে বলে রাখি, এখানে কিন্তু প্রোগ্রামিং এর অনেক কিছু চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এখন যদি ইউজার এখানে 1 2 না দিয়ে 3 দেয়, আমি তাকে বলেছি তুমি 1 বা 2 দাও, কিন্তু সে 3 দিল, তখন কি হবে? তখন দিলে সে কিন্তু এর নিচেরটাতে চলে আসবে, এটা ক্যালকুলেশন করে বসে থাকবে। দেখো আমি দিই, খেয়াল করে দেখো। আচ্ছা, ইন্টারিয়র চয়েস আমি দিলাম 3 বা 4, যাই দিক, 1 আর 2 বাদ দিয়ে দিলাম। এবার দেখো 2-এ চলে আসলো, বলছে ইন্টারিয়র মিটার, এই যে এটা প্লিজ এন্টার মিটার। অর্থাৎ প্রথমটা চেক করছে, 1 পায় নাই, তখন দ্বিতীয়টায় চলে এসেছে। এই জাতীয় ক্ষেত্রে তখন আমাদের আর একটু অ্যাডভান্স প্রোগ্রাম করতে হয়। সেই অ্যাডভান্স প্রোগ্রামটা কি, এইখানে আমি 1 চেক করার পরে দুই দুই চেক করতে পারি। আচ্ছা, এখানে আমি করে দেখাই তোমাদের। এলিফ, এলিফ দিয়ে আমি এখন এই এলিফ দিয়ে কি করব, চয়েস সমান সমান যদি 2 হয়, এবার বলে দিলাম যে 2 হলে তুমি এটা এটা করবা। আচ্ছা, এখন এলস স্টেটমেন্টটা দরকার নাই, কিন্তু যদি আমি দিয়ে দিই যে এখন সে 1 2 দিল না, তখন আমি এখানে আমি একটা মেসেজ দিতে পারি, প্রিন্ট প্লিজ এন্টার অনলি 1 or 2। আচ্ছা, সিঙ্গেল কোড দিচ্ছি যেহেতু, সব জায়গায় সিঙ্গেল কোডই দিই, এটাও সিঙ্গেল করে দিই, যদিও ডাবল কোড দিলেও সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন এই প্রোগ্রামে কি করবে, এখন প্রথমে 1 চেক করবে, 1 চেক করলে এইটুকু করবে। এলিফ, এলিফ মানে 1টা যদি ফেল করে তাহলে এই দ্বিতীয়টায় আসবে, এসে এই 2 চেক করবে। যদি 2 হয় তখন সে এটুকু করবে। আর যদি এই 1, যে কোনো একটা 1 প্রথমে চেক করবে, যদি 1 হয় তাহলে এটা করে আর নিচের দিকে নামবে না সে। যদি 1টা ফলস হয়ে যায়, যদি 1 না হয় অপশন, তখন সে দুইটা 2 চেক করবে। 2 যদি হয় তাহলে এইটুকু কাজ করবে। 2 যদি না হয় সে এইটুকু এসে শুধু মেসেজ দিবে যে প্লিজ এন্টার অনলি 1 or 2। দেখো আমরা প্রোগ্রামটা রান করি। আচ্ছা, এখন ইন্টার 1 or 2, তা আমরা 1 or 2 দিয়ে তো এর আগে চেক করছি আমরা। আচ্ছা, তারপরে আরেকবার করে আসি, 1 দিলাম, তাহলে এন্টার ফিট বলতেছে, তাহলে 25 দিলাম। আমরা যেহেতু রেজাল্ট জানি 7.622, তাহলে 25 দিলে ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অপশন আমি 2 দিলাম, দিলে মিটার দিতে হবে। এবার বলছে ফিট দিতে হবে মিটার বানাতে হলে, না সরি, মিটার দিতে হবে, দিলে সে ফিট বানাবে। তাহলে এখন 196.8 ফিট হলো। অপশন 1 আর 2 দিলাম, এবার দেখো, এবার যদি আমি 3 দিই কি করে। 3 দিলে
প্লিজ এন্টার অনলি ওয়ান অর টু, এই যে এই কথাটা আমি লিখে দিচ্ছি এখানে, প্লিজ অনলি এন্টার অনলি ওয়ান অর টু, এই কথা সে মেসেজ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন মেন প্রোগ্রাম হচ্ছে এটা হলো প্রোগ্রাম। প্রোগ্রাম যখন আমরা জেনুইনলি করি তখন কিন্তু অনেক কিছু চেক, এখন এখানে দেখলাম এক চেক করলাম, দুই চেক করলাম, আর না হলে এটা। এখন যদি সে এক দুই তিন এরকম না দিয়ে সে সংখ্যা দিল, অক্ষর দিল, এ বি সি ডি এরকম একটা কিছু দিয়ে দিল, তখন কি হবে? তখনও আবার ওইটা চেকিং এর সিস্টেম আছে। তো এটাই পড়বে না, আমি নেক্সট ইয়েতে দেখাবো। তোমরা আশা করি আমার সাথে থাকবে, এবং এটা খুবই এনজয়েবল প্রোগ্রাম অ্যাকচুয়ালি। তাহলে আমরা মিটার টু কনভার্সন প্রোগ্রামটা তোমরা আশা করি ঠিক মতো বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বর সলিউশনে যাই। 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে বলছে 7 নম্বর, আগে 3 নম্বর বলতে 7, প্রোগ্রাম 7 আমরা 5 6 করলাম। এবার 7-এ আসি। 7-এ বলছে যে একটা সংখ্যা নিয়ে, আচ্ছা প্রোগ্রাম 7-এ বলতেছে প্রদত্ত কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক বা না শূন্য তা নির্ণয় করার জন্য একটা পাইথন প্রোগ্রাম লেখো। অর্থাৎ ইউজার একটা নাম্বার ইনপুট দিবে, আমরা এটা চেক করে দেখব যে সেটা কি পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা, নাকি জিরো সংখ্যা। তাহলে আমরা আমাদের মতো বইয়ে যে সিস্টেমে আছে সেটা না করে আমরা আমাদের মেন প্রবলেমটা আমি আমার মতো করি। তাহলে ওয়েলকাম টু এখানে না দিয়ে এই লাইনটা এখন আমরা দিব না, এটার দরকার নাই, এটা জাস্ট ওইটার জন্য আমরা দিয়েছিলাম। তাহলে এখানে কি করব, বলবো শুধু প্লিজ এন্টার, একটুকু আসলে দরকার নেই, আমরা ডাইরেক্ট ইয়া নিব। এখানে কি বলবো আমরা, নাম্বার নেই, এখানে বলবো নাম্বার। এটাকে ইন্টিজার নিব, কিন্তু আমরা আমরা জাস্ট খালি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা বলে দিব যে তুমি প্লাস মাইনাস আর ইন্টিজার। তাহলে আইএনটি এটা অসুবিধা নেই, আমরা এটা ফ্লোট করে দিব বেটার। তাহলে পরে ও যাই দেখ, ভগ্নাংশ দিলেও সে চেক করবে, কোনো সমস্যা নেই। ফ্লোট। এবার এন্টার, এখানে ব্র্যাকেটে বলে দিলাম কি বলবো, এন্টার এনিএম নাম্বার টু চেক, এটুকু জাস্ট খালি বলে দিলাম যে তুমি নাম্বারটা দাও চেক করার জন্য। এখন কি করবো, ইফ, তাহলে প্রথম কন্ডিশন হলো ধনাত্মক, তো ধনাত্মক মানে কি জিরোর বড়, তাই না? তাহলে ইফ এখানে এখন চয়েস না লিখে এখন আমার ভেরিয়েবল হলো নাম্বার, নামের মধ্যে আমি নিছি এটা। তাহলে নাম ইকুয়াল টু, যদি এখানে ইকুয়াল না বলে গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন, নামের ভ্যালু যদি গ্রেটার দেন জিরো হয় তখন বলবো কি, তখন প্রিন্ট করবো, এটুকু সব কেটে দিলাম, তখন প্রিন্ট করব আমরা, কি প্রিন্ট করব, এই নাম্বারটা দেখাবো, এখানে নাম লিখে দিই, ওই নাম্বারটা যেটা ইউজার দিয়েছে। এবার কি বলবো, দিয়ে বলবো যে ইজ এ পজিটিভ, ইজ এ পজিটিভ নাম্বার, ইজ এ পজিটিভ নাম্বার। তাহলে কি হলো, এই প্রথমে সে জিরোতে চেক করবে, জিরোর বেশি হলে সে বলবে কি পজিটিভ। আচ্ছা, এরপর এলিফ দিয়ে এখানে দিয়ে আবার এলিফ দিয়ে, আচ্ছা এলিফ নাম, এবার বলি যদি জিরো হয়, তাহলে জিরো হলে কি বলবে, তাহলে বলে দিই যে নাম্বার ইজ জিরো। এইটা, এগুলো এত কিছু আর দরকার নাই। আচ্ছা, কি প্রিন্ট করব, নাম্বার বলে দেবো যে এটা এখন কি নাম্বার, এটা জিরো। ইজ এ, আচ্ছা এক কাজ করি আমরা, এটা ভালো শোনাবে, দিস ইজ শব্দটা ভালো করি, হ্যাঁ এইটা দিই দিস, তাহলে একটু প্রোগ্রামটা স্মার্ট হবে না, দিস ইজ, এটাকে পরে দিয়ে দিই, দিস ইজ পজিটিভ নাম্বার, দিস ইজ এ পজিটিভ নাম্বার। আচ্ছা নাম্বারটা না আগে ছিল, আগেই রাখি, নাম কমা, হ্যাঁ, দিয়ে বললাম যে কি এটা একটা পজিটিভ সংখ্যা, হ্যাঁ, এখানে কমা দিয়ে রাখি একটা, এই ভিতরের কমাটা কিন্তু সেই নাম্বারের পরে কমা দিয়ে তারপর এটা দেখাবো, দিস এ পজিটিভ নাম্বার। আচ্ছা এটা এখন কি বলবো পরেরটা, তাহলে পরে এটা বলে দিই । এইখানে,
আচ্ছা, এখানে কি বলবো? দিস ইজ এ নাম্বার, এটা জিরো, দিস ইজ জিরো, দিস ইজ জিরো। আচ্ছা, এরপরে কি করব? জিরো নিলাম। আচ্ছা, এলস হলে কি হবে? তাহলে এলসটা কি? এলসটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ প্রথমে সে চেক করবে জিরোর বড় কিনা, যদি জিরোর বড় হয় তাহলে বলবে পজিটিভ, তারপরে জিরো চেক করবে, যদি জিরো হয় তাহলে জিরো, আর যদি এই দুইটা না হয় তাহলে কি হবে? অবশ্যই নেগেটিভ। তাহলে এখানে শুধু বলে দেবো এলস নেগেটিভ, NEGATIV, নেগেটিভ। আচ্ছা, তাহলে আমরা ইফ নাম্বারের তো কি হলো? হ্যাঁ, নাম্বার, দিস ইজ এ পজিটিভ নাম্বার, এখানে কমা, এখানে আমাদের কোড বাদ গেছে, এইখানে কোড বাদ গেছে, এইখানে কোড বাদ গেছে। হ্যাঁ, এই কমাট, এটাকে আমরা আসলে এই ভিতরে দিয়ে দিই, এই জন্য সে প্রবলেম করতেছিল এইখানে। এইখানে আসলে আমরা কমা না দিই, কমা দিলে সে ইয়া ধরতেছে, গ্যাপ রাখি, তাহলে ভেজাল করার দরকার নাই। হ্যাঁ, দিস ইজ কম, এইখানে একটা কমা, এই জন্য সে ভুলটা ধরছে বারবার, আমরা বুঝতে পারি নাই, এইখানে সে ভুল ধরতেছে। হ্যাঁ, নাম, এবার নামটা নিব, নিয়ে তখন বলবো যে এটা দিস ইজ এ পজিটিভ নাম্বার, এখানে বলবো দিস ইজ জিরো, এখানে দিব দিস ইজ নেগেটিভ নাম্বার। আচ্ছা, আমরা একটু রান করে দেখি এবার প্রোগ্রামটা, প্লিজ। আচ্ছা, প্লিজ এন্টার কথাটা লেখিনি, এই জন্য সে এখানে দেয় নাই, এন্টার নাম্বার টু চেক। হ্যাঁ, প্লিজ এন্টার নাম্বার টু চেক। তাহলে এবার আমি দিলাম 5 দিলাম, তাহলে বললো 5, দিস ইজ এ পজিটিভ নাম্বার, দিস ইজ এ পজিটিভ নাম্বার। এবার আমি -9 দিলাম, তবে দেখালো দিস ইজ এ নেগেটিভ নাম্বার। এবার আমি জিরো দিলাম, তাহলে বললো দিস ইজ জিরো, দিস ইজ জিরো। তাহলে এই ছিল তিনটা প্রোগ্রামে, তিনটা প্রবলেম সলভ। আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। প্রোগ্রাম খুবই ইন্টারেস্টিং, আবারও বলে রাখি, এটা খুব ধৈর্য নিয়ে শুনতে হয়, চেষ্টা করতে হয়, এবং এর মধ্যে আনন্দ আছে যে কম্পিউটার আমার কথা শুনতেছে। এবং তোমরা জেনে রাখবা যে আমার যে কুইজগুলো নেই, যে আমার যে ওয়েবসাইট ক্যাপিটাল ইনসাইট ভিডিও, এটা পুরাপুরি আমার করা, সেলফ, উইদাউট এনি হেল্প কারো। শুধু আমি অনলাইনে হেল্প নিয়েছি বিভিন্ন যে আমাদের আধুনিক যুগে ইন্টারনেটে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটার হেল্প নিয়ে আমি এটা করেছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, অসংখ্য ধন্যবাদ, না করে থাকলে অবশ্যই করবা, এবং আশা করি আমার সাথে থাকবা, এবং একটু আমাকে হেল্প করবা, তোমরা যারা এটাতে উপকৃত হচ্ছে ন্যূনতম হলেও আমার চ্যানেলটা একটু প্রমোট প্রমোট করা, একটু উদার হবে তোমরা আর কি। তোমার বন্ধু বান্ধব বা পরিচিত নেটওয়ার্কের মধ্যে একটু শেয়ার করবা। আর কেউ যদি কোনো কোর্স করতে চায় পাইথনের উপরে বা ইংলিশের উপরে, অথবা ফাইনাল কমার্সের সাবজেক্টগুলো, যে কোনো বিষয়ে, আশা করি আমি ইনশাল্লাহ ভালোভাবে সেগুলোকে শেখাতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে পরবর্তী ভিজিটে। আল্লাহ হাফেজ।